আমাদের দাবি মানতে হবে। সোনপাড়াতে নতুন ব্রিজ করতে হবে। চাপা এই ব্রিজটি চুয়ানপাড়া টু কালীগঞ্জ পর্যন্ত যাতায়াতের লোক আছে। আমাদের দেখা যায় একমাত্র এই ব্রিজটি আমাদের সম্বল। যদি এটা যদি ভেঙে যায় তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হবে। প্রধান ডক্টর ইউনূস ভালো লোক, এর কাছে আমাকে অনুরোধ এই ব্রিজটা যেন নতুন ভাবে করে দেওয়া হয়, আর না হয়তো অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা যাবে এবং অনেক ক্ষয়ক্ষতি হবে। আমাদের এই ব্রিজটা একটা ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ। এই ব্রিজটা দিয়ে যদি কোনো মালবাহী ট্রাক বা আমাদের সিএনজি যায় চলাচল করে, তখন আমাদের এই ব্রিজটা কাঁপাকাঁপি করে। আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, কবে কখন ধসে পড়ে এটা আমরা বলতে পারি না। এই ব্রিজটা একটা প্রাণ যাওয়ার আগে এই ব্রিজটা আমাদের সংস্কার করা বা নতুন একটা ব্রিজ আমরা চাই। আমি উদাত্ত আহ্বান জানাই যে প্রশাসনের যারা আছেন, এখন সরকার নাই, এখন আমাদের আরো এর চেয়ে ভালো সরকার আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের এই বিষয়গুলি সিদ্ধান্ত নেবেন। আমাদের আহ্বান আপনারা প্রাণনাশ ঘটনার যদি অপেক্ষাই করে থাকেন তাহলে ব্রিজ নিয়ে আর কোনো কথা বলে লাভ নাই। আমরা চাইতেছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে কোনো দুর্ঘটনা বা প্রাণনাশ ঘটার আগেই যাতে এই ব্রিজের কোনো সংস্কার না, আমরা এই ব্রিজের পাশে একটি নতুন ব্রিজ চাই। আর যদি আমরা আমাদের এই দাবি পূরণ করতে না পারি, ইনশাল্লাহ সামনে আরো কঠোর আন্দোলনের ডাক দিতে পারি আমরা। এটি আমি যোগদানের পর থেকে এলাকাবাসী, সাংবাদিক সবাই কিন্তু এই দাবিটি করছেন যে এই ঝুঁকিপূর্ণ সেতুটি পুনরায় নির্মাণ করার দরকার। কিন্তু এখানে জমি অধিগ্রহণ নিয়ে একটি প্রবলেম ছিল। আমরা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি, মন্ত্রণালয় আমাদেরকে জানিয়েছে যে অচিরেই তারা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে নতুন ব্রিজের কাজ শুরু করবেন।